আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমার আজকের টপিক মোশন এফেক্ট। ভিডিও এডিটিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মোশন এফেক্ট। আজকের দিনে আপনি যদি মোশন এফেক্ট সম্পর্কে কোনো ধারণা না রাখেন তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন কন্টেন্ট ক্রিয়েশনের সেক্টরে। যখন আপনার ভিডিওতে মোশন এফেক্ট যোগ করতে পারবেন তখন আপনার ভিডিওটা সহজেই বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। 2025 সালে এসে আপনি যদি বলেন আমার হাতে ভালো ডিভাইস নেই, দামি ফোন, দামি ক্যামেরা, দামি ল্যাপটপ, এসব কিছু নেই, তাহলে আমি কিভাবে মোশন এফেক্ট দেব? মোশন এফেক্টের জন্য আপনার দামি ল্যাপটপ, ফোন বা ক্যামেরার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আপনার স্কিল আর প্রসেস। মোশন এফেক্ট এমন একটা জিনিস যা আপনার গতিশীল ভিডিওকে স্লো মোশনে নিয়ে আসবে, আবার স্লো মোশনে থাকা কোনো ভিডিওকে অবশ্যই গতিশীল রূপে ফিরিয়ে দেবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি কিভাবে আমরা মোশন এফেক্ট যোগ করতে পারি। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাকে আসতে হবে ভিডিও এডিটিং টুলসে। তো দেখতে পাচ্ছেন আমি আমার এডিটিং টুলসে চলে এসেছি। তারপর আমরা একটা ভিডিও আমাদের টাইমলাইনে যোগ করব। তো টাইমলাইনে একটা ভিডিও যোগ করার জন্য সাধারণত আমাকে আসতে হবে ইম্পোর্ট মিডিয়াতে। তো আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কাজ হচ্ছে আমি একটা ভিডিও যোগ করব, অর্থাৎ একটা ভিডিও আমি আমার টাইমলাইনে নিয়ে আসব। তো এর জন্য যে কোনো ভিডিও আপনি আনতে পারেন, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটা আনতে হবে, এটা আনা যাবে না, এরকম কোনো রুলস নেই। তো আমি একটু ফ্রি স্টক ভিডিও যেগুলো আছে আমি একটা ভিডিও এখন অ্যাড করব। বাস একটু খুঁজি কোন ভিডিওটা নিলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে, এরকম একটা ভিডিও আমি খোঁজার চেষ্টা করছি। অসংখ্য ভিডিও আছে, বাস আমি এই ভিডিওটাকে ফিক্সড করলাম। তারপর এই ভিডিওটাকে চুজ করার পর এটাকে টেনে ধরে এই টাইমলাইনে এনে ছেড়ে দিতে হবে। তো আমি টাইমলাইনে ছেড়ে দিলাম, ভিডিওটা টাইমলাইনে চলে আসলো। নেট স্পিডের কারণে একটু সময় নিতে পারে। বাস আমি একটু প্লে করে দেখি, ভিডিওটা চলছে স্বাভাবিক একটা স্পিডে, ওর মতো করে চলছে। তো এখন আমরা যদি মিনিমাম একটা মোশন ইফেক্ট যোগ করতে চাই তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হয় বা যে কাজগুলো করতে হবে তা হলো এই যে ইফেক্ট কন্ট্রোলের স্পিড অপশন আছে, দেখতে পাচ্ছেন মনিটরের ডান পাশে উপরে স্পিড অপশনে আমি ক্লিক করব। স্পিড অপশনে ক্লিক করার পর আমরা যদি এই সরাসরি স্পিডটাকে বাড়িয়ে দিই তাহলে কি হবে, ভিডিওটা এক ধারসে স্পিড ফিরে পাবে, অর্থাৎ একই গতিতে চলতে থাকবে। এটার মাধ্যমে কিন্তু কোনো মোশন ইফেক্ট হয় না। তাহলে মোশন ইফেক্টটা করার জন্য কি করার প্রয়োজন? আমাদের ভিডিওটা যখন প্রয়োজন আস্তে চালাবো, যখন প্রয়োজন জোরে চালাবো, গতিশীল করব। এটা করার জন্য কিন্তু আমাদের মোশন ইফেক্টের প্রয়োজন। তো এর জন্য আমাদের এই যে ইউনিফর্ম স্পিড এর পাশে দেখা আছে স্পিড র্যাম্পিং, দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে স্পিড র্যাম্পিং, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে শো করবে। তো এখন যদি ওরা অটোমেটিক কিছু ফিচারে আমাদের সামনে কিছু অটোমোশন দিয়ে রেখেছে, মোশন ইফেক্ট অটোমেটিক দিয়ে রেখেছে, যা আমি যদি এখানে ক্লিক করি অটোমেটিক একটা মোশন ইফেক্ট ভিডিওতে সেট হয়ে যাবে, যে প্রথমে গতিশীল হবে তারপর এখানে আস্তে আস্তে কমে আসবে, এরপর এগুলো আস্তে আস্তে বাড়বে আবার কমবে, এই হচ্ছে বিষয়। তা আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করতে চান তাহলে স্পিড র্যাঙ্কিং এর চাপ দিয়ে কাস্টমে ক্লিক করতে হবে। তো আমরা অটোমেটিক যেটা করে রেখেছে সেটা আগে একটু পরীক্ষা করে দেখি। তো অটোমেটিক একটা আমি এটা ফিক্সড করে নিলাম, দেখতে পাচ্ছেন এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। তো এটা ফিক্সড করে নেওয়ার পর আমরা একটা প্লে করে দেখবেন প্রথমে স্পিড হবে ভিডিওটার। এখন দেখেন ভিডিওটা কত স্পিডে চলছে, আবার এই যে স্লো হয়ে গেল। তার মানে এই যে ড্যাশবোর্ডটা শো করেছে এটা আস্তে আস্তে যখন উপরে উঠবে তখন এটার গতি বাড়বে এবং যখন আস্তে আস্তে নিচে নামবে তখন গতি কমবে। তার পরবর্তীকালে আবার ভিডিওটা স্থিতিশীলভাবে চলতে থাকবে। এটা হচ্ছে মোশন ইফেক্টের কাজ। তো আমরা নিজের মতো করে কাস্টমাইজ করব একটা ভিডিও, অর্থাৎ আমি আমার মতো করে করতে যাচ্ছি যে যখন খুশি থামাবো, যখন খুশি স্লো করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে কাস্টম অপশনে যে গোল দাগগুলো আছে
এই দাগগুলো টেনে ধরে যদি আপনি উপরে উঠিয়ে দেন তখন এটার গতি ফিরে পাবে। তার আগে কাজ হচ্ছে এটার আগে, হ্যাঁ, এটার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে এটাকে লক করে দিতে হবে। বাস, এটা লক হয়ে গেল। এখন আমি এটাকে টেনে ধরে উপরে উঠাতে পারবো। বাস, উপরে উঠিয়ে গেল। এটা একটা গতিশীল, ভিডিওটা একটু গতিতে চলবে। আমরা যদি চাই যে আরো গতি হোক তাহলে আরো গতি হবে, আর যদি চাই কমবে তাহলে আরো কমবে, অসুবিধা নেই। এখন চাচ্ছি যে এইটার বাম পাশে একটা মাইনাস চিহ্ন হোক, মাইনাস চিহ্ন দিয়ে এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এটাকে আমরা আরো একটু, এখানে লক হয়নি, আমরা একটু লক করে দেব। বাস, এটা লক হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এটাকে সামান্য কিছু গতি রোধ করতে, এটাকে চাচ্ছি। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেই তাহলে ভিডিওটা নিজের মতো করে গতিশীল হয়ে যাবে, আবার স্লো হয়ে যাবে। স্লো করার জন্য আরো একটু আমরা নিচে নামাতে পারি। বাস, আর একটু নিচে নামিয়ে দিলাম। আপনারা দেখবেন যে প্রথমে ভিডিওটা খুব স্থিতিশীল গতিতে চলছে, তারপর ভিডিওটা স্লো মোশনে চলে যাচ্ছে। আমরা ভিডিওটা প্লে করে দিচ্ছি। যখন এই দাগটা পার হয়ে যাবে তখন ভিডিওটা অনেক গতিশীল হয়ে যাবে, অটোমেটিক গতি বৃদ্ধি পাবে। এখন দেখেন কতটা গতিতে চলছে, আবার আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোশন ইফেক্টের কাজ। আপনি চাইলে আপনার ভিডিওতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার যখন প্রয়োজন মনে পড়বে স্পিড র্যাম্পিং থেকে ভিডিওতে মোশন ইফেক্ট যোগ করতে পারবেন। তাতে করে আপনার ভিডিওটা অবশ্যই বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। ডকুমেন্টারি ভিডিও বা সিনেম্যাটিক ভিডিও, যে ধরনের ভিডিও এডিট করেন না কেন, আপনার ভিডিওতে অবশ্যই প্রয়োজন মোশন ইফেক্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।